আর আজকের ভোটে রাজনৈতিক মহলের নজর হচ্ছে মাদারিহাটে। বিজেপি 2016 থেকে দখলে রেখেছে, তৃণমূল কি ফিরিয়ে আনতে পারবে? এই মাদারিহাটে আজকে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠল। জায়গায় জায়গায় বিক্ষোভ, বিভিন্ন জায়গায় মুজনাইন চা বাগান বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিজেপি প্রার্থীর গাড়িও ভাঙচুরের অভিযোগ। যদিও জেলা নির্বাচন অফিস থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে দেখুন, এটা হচ্ছে টিএমসির গুন্ডাগর্দি আমার উপর অ্যাটাক করার চেষ্টা করলো, আপনারা দেখতে পারলেন এই মুহূর্তে। এটা এইভাবে ভোট লুট করার চেষ্টা চলছে, এইভাবে ভোট লুট করার চেষ্টা করছে এখানে টিএমসি। দিন ধরে এমপি এমএলএ দিচ্ছে, কোনোদিন আসলে মুদ্রায় বাগান আজকে ভোট নেওয়ার জন্য চলে আসছে। খালি ভোটের সময় আসলে হবে নাকি? ভোট খালি ভোট লাগে, এদের কাজ করার সময় কাজ করতে আসে না। আমরা চাই কি এমএলএ থেকে এমপি বানাই দিছে, দিল্লি চলে গেল, আমাদের কোনো গ্রাম ডেভেলপ নাই, কিছু নাই, দেখভাল কিছু করে না। আজকে পর্যন্ত কোনো বিজেপি पार्टी এখানে কাজ করে নাই। शर्म नहीं लगता उसका वोट मांगने के लिए? एक ठो कालवाट नहीं बना के दिया है, वोट मांगने के लिए सब फूक गया साल में एक बार, और वो वोट पा जाने से नहीं आएगा, मुजरे बगान पे छोड़ देगा। এরাই তো এটা করেছে, এরাই তো তখন থেকে এরাই ঘোরাঘুরি করছে, এরাই এটা করেছে আমার উপরে। দেখুন গাড়ির উপর কাজ এত বড় পাথর মেরেছে চলতি গাড়িতে, সাক্ষীও আছে, আপনারা সাক্ষীর সাথে কথা বলেছেন। মাঝখানে পড়েছে, আমার যে পেছনের সিটটা আছে ওখানে লেগেছে, আমি অল্পের জন্য বেঁচে গেছি। দেখুন টিএমসি করেছে, আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, আমাকে মারা হয়েছে, বুক দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, সবকিছু করেছে। পশ্চিমবঙ্গের পুলিশ দাঁড়িয়ে দেখছিল, কিছু করে না।